বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমি আসলে জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সবসময় উপবৃত্তি ও ভাতা বিষয়ক আপডেট দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আসলে আমি যে সকল ভিডিওগুলো তৈরি করি এগুলো কিন্তু আসলে যখন সরকারি কোনো নোটিশ পাবলিশ হয় বা সেই চিঠিটি আমার কাছে এসে পৌঁছায় তখনই কিন্তু আমি আসলে আপনাদেরকে এই ভিডিওগুলো পাবলিশ করে থাকি। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে এই ভাতা উপবৃত্তি বিষয়ক নিউজ দিতে গিয়ে অনেক সময় যেটা দেখা যায় যে আসলে নির্ধারিত তারিখ দিতে গিয়ে সেই নির্ধারিত তারিখে অনেকেই টাকা পায় না, বা নির্ধারিত তারিখে অনেক সময় যে টাকা বিতরণ হয় না, বা নির্ধারিত তারিখে সার্ভার সমস্যার কারণে পরবর্তী সময়ে আবার পুনরায় তারিখ বৃদ্ধি করা হয়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে আপনাদের যেই উপবৃত্তির টাকা রয়েছে, বিশেষ করে হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, এটা আপনাদের হচ্ছে মোটামুটি 2000 মনে করেন যে হচ্ছে আপনার 25 সালের জুন মাসে আপনারা লাস্ট টাকা পেয়েছিলেন। এরপরে হচ্ছে যে 1 বছর হয়ে যাচ্ছে যে এখন পর্যন্ত আপনারা আসলে কেউ উপবৃত্তির টাকা পাচ্ছেন না। তো ভিউয়ার্স, আমি কিন্তু এখানে বলেছি যে আসলে উপবৃত্তির আজকের আপডেট এবং উপবৃত্তির বিতরণে প্রস্তুত হচ্ছে মন্ত্রণালয়। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে উপবৃত্তিটা যেটা রয়েছে এটা আসলে বিতরণ করে থাকে হচ্ছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অর্থ মন্ত্রণালয়। তো এই অর্থ মন্ত্রণালয় থেকে আজকে আসলে একটি চিঠি পাবলিশ করা হয়েছে এবং সেই চিঠিতে যে বিষয়টা লেখা রয়েছে সেটা কিন্তু আসলে চিঠিটি ইস্যু করা হয়েছে 2 তারিখে, কিন্তু আসলে 2 তারিখে তাদের ওয়েবসাইটে দেওয়া না হলেও কিন্তু চিঠিটি হচ্ছে যে আজকে আপনার 4 তারিখে কিন্তু এই চিঠিটি মনে করেন যে হচ্ছে তাদের যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে সেখান থেকে এই চিঠিটি একজন সচিবের স্বাক্ষর সহ চিঠিটি আসলে যেহেতু পাবলিশ করা হয়েছে, তো এটি আসলে একটি সরকারি চিঠি, এটিতে কোনো প্রকার সন্দেহ নেই। তো যেহেতু এটি আসলে সরকারি চিঠি, এখানে কোনো প্রকার সন্দেহ নেই। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে আমি যে কথাটা বলছি যে উপবৃত্তি বিতরণে প্রস্তুত হচ্ছে মন্ত্রণালয়, এই কথাটা বলার আসলে কারণ কি ভিউয়ার্স, আজকে যে চিঠিটি প্রকাশ হয়েছে এবং আমি যে থাম্বনেলটা ক্রিয়েট করেছি এই থাম্বনেলের সাথে এই চিঠিটির একটি ব্যাপক মনে করেন যে সংযোগ রয়েছে। কারণ ভিউয়ার্স, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আসলে উপবৃত্তি দেওয়ার জন্য যারা 2026 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে এবং যারা হচ্ছে আপনার 2025 সালে হচ্ছে আপনার আলিম বা হচ্ছে মনে করেন আপনার একাদশ শ্রেণী অর্থাৎ মনে করেন যে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তো তাদেরকেও কিন্তু হচ্ছে যে সরকার উপবৃত্তির টাকা দিবে। তো যেহেতু উপবৃত্তির টাকা দিবে, তো সেখানে তারা পর্যালোচনা করে দেখেছে যে আসলে যারা মনে করেন যে হচ্ছে উপবৃত্তি অনলাইনে আবেদন করেছিল, এই অনলাইনে আবেদনগুলোর যে এন্ট্রি রয়েছে সেই এন্ট্রির ক্ষেত্রে প্রায় আরও মনে করেন যে হচ্ছে আপনার 30,000 স্টুডেন্টের মনে করেন যে হচ্ছে তথ্য এন্ট্রি করা বাকি ছিল। তো এই সকল তথ্যগুলো যেহেতু এন্ট্রি করা বাকি ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই বিষয়টা বিবেচনা করেছে যে যদি এই 30,000 জন শিক্ষার্থীর যে ডাটাটা রয়েছে সেটা এন্ট্রির জন্য সুযোগ সুবিধা যদি না দেওয়া হয়, তবে তাহলে কিন্তু হচ্ছে যে এই 30,000 জন গরিব মেধাবী ছাত্রছাত্রীদেরকে বাদ দিয়ে উপবৃত্তি দিতে হবে এবং সেই টাকাটি হচ্ছে যে বাংলাদেশ সরকারকে তারা ফেরত দিতে বাধ্য থাকবে। কিন্তু আসলে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের যে পরিচালক রয়েছে বা বিভিন্ন কর্মকর্তা রয়েছে উচ্চ পর্যায়ে, তারা কিন্তু আসলে একটি মানবিক সহায়তার দিকে তাকিয়ে তারা বলেছে যে আসলে তাদের যে সময়টা রয়েছে সেই সময়টা বেশি দিন নয়, মাত্র 2 থেকে 3 দিন বৃদ্ধি করা হয়েছে। তা হচ্ছে যে এটা আসলে 24 তারিখ ছিল, 24 তারিখ লাস্ট ডেট থাকার পরে এটিকে আসলে বৃদ্ধি করে হচ্ছে আপনার 2 তারিখ করা হয়েছিল এবং এখন 2 তারিখ থেকে শুরু করে এটা হচ্ছে যে আপনার 4 তারিখ, অর্থাৎ আজকে মনে করেন যে হচ্ছে রাত 12টা পর্যন্ত এটা করা হয়েছে। যদি রাত 12টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় বা কাজ যদি কমপ্লিট নাও হয়, তারপরেও যদি মনে করেন যে হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট যদি কোনো বড় পদক্ষেপ নেয়, তবে কিন্তু হচ্ছে যে আজকে রাত 12টা থেকে এই সকল ওয়েবসাইটগুলো একবারে বন্ধ হয়ে যাবে। এখানে কোনো প্রকার আর ছাত্রছাত্রীর তথ্য এন্ট্রি করা যাবে না। তো যেহেতু এগুলো বন্ধ হয়ে যাবে এবং তথ্য এন্ট্রি করা যাবে না, তাহলে কি উপবৃত্তি পাবে না? তো ভিউয়ার্স, আসলে এখানে যাদের মনে করেন যে হচ্ছে তথ্যগুলো এন্ট্রি করতে পারবে না সে সকল শিক্ষার্থী বাদ দিয়ে যাদেরগুলো এন্ট্রি করা হয়েছে, তো নতুন পুরাতন যারা রয়েছে, এখানে যদিও শুধু নতুনেরগুলো করা হচ্ছে কিন্তু আসলে নতুন পুরাতনগুলো যেহেতু একসাথে দেওয়া হবে, তো যার কারণে আশা করি যে এই সকল কাজগুলো যখন বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার 1 থেকে 2 সপ্তাহ পরেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকা পেয়ে যাবেন। মোট কথা হচ্ছে যে আপনারা জানুয়ারি মাসের 31 তারিখে মনে করেন যে রাত 12টার আগে আপনাদের যে কাঙ্ক্ষিত টাকা রয়েছে সমস্ত উপবৃত্তির টাকাগুলো আপনারা পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে ষষ্ঠ থেকে দ্বাদশের উপবৃত্তি দেবে এবং সেই সাথে হচ্ছে যে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে উপবৃত্তিটা রয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। তো অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন এবং সেই সাথে হচ্ছে আপনারা আপনাদের অবশ্যই পিনকোড ওটিপি কোড শেয়ার করা থেকে বিরত থাকবেন এবং অ্যাকাউন্টগুলো চালু রাখবেন। ধন্যবাদ।